দেখুন আজকেই প্রায় 5 কিলো কাঁচা টমেটো তুললাম। আপনাদের ছাদের গাছগুলো দেখিয়েছিলাম, ছাদের গাছে সব টমেটো কিন্তু পাকা নাহলে একটাও তুলি না। আর এগুলো আমার বাগান আছে, পুরো বাগানে আমি চাষ করি না, ওই 8 ফুট বাই 10 ফুট মাপে কিছুটা জায়গা নিয়ে তার মধ্যে ওই টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এইসব আমি মোটামুটি চাষ করি। আমার এই প্রচুর টমেটো, সারা বছর আমার টমেটো কিনতে না। আগেই তো বলেছি যে 15-20 কিলো টমেটো পাই বছরে। বেগুন গাছে এবার বেগুন দেখাবো। এটা আমার সাস্টেনেবল এগ্রিকালচারে আমার খুব শখ। দেখতে থাকুন, আবার দেখাচ্ছি আপনাদের। এই যে টমেটোগুলো দেখলেন সবেমাত্র তুললাম। এই 8 ফুট বাই 10 ফুট জায়গায় প্রায় বাস জাস্ট 8টা টমেটো গাছ থেকে অত টমেটো পেয়েছি, প্রতি বছর পাই। এবার এই লটে আমার ছোট্ট দেখুন, এই কাঁচা লঙ্কা গাছ রেডি, কাঁচা লঙ্কা গাছ, বেগুন গাছ, দেখুন কাঁচা লঙ্কা গাছ, বেগুন গাছ। এটা এই টমেটো গাছগুলো উঠে গেলে এর ফল পাওয়া শুরু হবে। বেগুন গাছ লাগিয়েছি বেশি না, 1টা 2টো 3টে, ওখানে 4টা 5টা 6টা, এইখানে একটা লাগিয়েছি 7টা 8টা 9টা। ছোটো জায়গায় সাস্টেনেবল এগ্রিকালচার কনসেপ্টটাকে কাজে লাগাই। সে সঙ্গে এবারে পেঁপে গাছ গোটা কয়েক লাগিয়েছি, 1টা 2টো 3টে 4টে পেঁপে গাছ লাগিয়েছি। এবার আমার এই পেয়ারা গাছটা সারা বছর পেয়ারা হয়, এখনও দেখুন পেয়ারা আছে, 365 দিনই পেয়ারা পাবেন। এখানেও লেবু গাছ রয়েছে গোটা চারেক, এগুলো শখ, টাইম পাস করার জন্য। এখন আমার বেগুন গাছে বেগুন ফুল ফুটেছে। আপনারা নিজস্ব প্রফেশনের বাইরেও এই সাস্টেনেবল এগ্রিকালচারের মনোনিবেশের যে আনন্দ, সেটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। একটা কাঁচা লঙ্কার গাছ, কাঁচা লঙ্কার ফুল ধরেছে, এখানেও অনেকগুলো লেবু গাছ রয়েছে, এবার ফুল এসছে, এইগুলোই লেবু হবে এবছর। এখানে ওই কিছু টমেটো গাছ রয়েছে, একটা বেগুন গাছ, একটা পেঁপে গাছ, ছোট্ট অল্প কিছু গাছ, যেটা আমি নিজেও হাতে পরিচর্যা করি প্রতি বছর, এবং এর আনন্দটাই আলাদা। আপনারা তো অবাক হয়ে যাবেন, বলে সময় পান কখন? সময় ঠিক করে নিতে হয়, সময় পাই নয়, সময় করে নিতে হয়। যেমন আজকে একটু ফ্রি আছি, চলে এলাম বাগানে। টাইমটা ব্যাপার নয়, যখন সময় পাবো তখন গাছপালা নিয়ে একটু মেতে থাকি, এর আনন্দই আলাদা। যদিও আমরা 7 জন্মে কেউ আমাদের চাষবাস করেনি, সব চাকরিজীবী ছিলেন, কিন্তু আমার এটা একটু হবি টাইপের বলতে পারেন, শখ টাইপের বলতে পারেন। খুব ভালো লাগে গাছপালার মধ্যে থেকে, গাছপালা সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায়। বেশি নেই, অল্প গাছপালা। দেখতে থাকুন, দেখাচ্ছি আরও কিছু। দেখতে থাকুন সাস্টেনেবল এগ্রিকালচারের কনসেপ্ট। আমার এখানে আপাতত এখনও যা রয়েছে টমেটো গাছে, অন্তত আরও 10 কিলো টমেটো পাবো এই বছর। বেগুনের ফুল এসে গেছে, কাঁচা লঙ্কা গাছের ফুল এসে গেছে, পাবো খুব শীঘ্রই। ওলকপি প্রায় তুলে নিয়েছি 100-র মতো, আর কিছু ওলকপি গাছ আছে। এই লেবু গাছ, পেঁপে গাছ রয়েছে, প্রচুর পেঁপে পেয়েছি। পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হচ্ছে, সারা বছর ধরেই পেয়ারা হয়। দেখতে থাকুন, দেখাচ্ছি আপনাদের আরও পরপর। দেখতে থাকুন আমার সাস্টেনেবল এগ্রিকালচারের কনসেপ্ট। দেখুন এই একটা গাছে টমেটো হয়েছে, ছড়িয়ে ছিটিয়ে ছোট্ট করে গাছ, আমার প্রচুর টমেটো হয়েছে এটাতেও। দেখতে থাকুন, দেখাচ্ছি। এই একটা ছোট্ট টমেটো গাছ, কিন্তু এখনও টমেটো গাছ রয়েছে অনেক। দেখুন, দেখাচ্ছি পরপর। শুধু যে ফল তা নয়, সবজি তা নয়, আমার প্রচুর গাছপালা রয়েছে। সাস্টেনেবল এগ্রিকালচার মাধ্যমে তো আপনি খাওয়ার জিনিসপত্র পাচ্ছেন, এবার বিভিন্ন ধরনের ফল, পাতাবাহার। এরকম আমার সাজানো ছোট্ট গরিবের ক্ষুদ্র সংসারের সামনে ছোট্ট গাছ রেখেছি। এটা আমার শখ। টাইম পেলে এই গাছগুলোর পরিচর্যা প্রতিদিনই রুটিনভাবে করতে হয়। এবার যেদিন আমি পাই না, আমাদের আইনজীবী সর্বাণী জানাদাস রয়েছে, তিনি একটু পরিচর্যা করেন। দেখুন এটা আমার বাড়ির সামনে, একদম বাড়ির সামনে, বাজারের উপর আমার বাড়ি। আর সাস্টেনেবল এগ্রিকালচারটা হচ্ছেটা কি? সাস্টেনেবল এগ্রিকালচার হলো কনসেপ্ট যে যারা চাষি মানুষ তারা নয়, যারা চাকরি বাড়ি করেন, ব্যবসায়ী করেন, তাদের সময় পান না, তারা যদি তাদের সময়ের মধ্যে থেকে সময় বের করে যদি নিজেদের প্রয়োজনীয় কিছু খাদ্য সামগ্রী, সবজি যদি নিজেরা করে নিতে পারেন, তাহলে সেটা সব দিক থেকে ভালো।
যে কনসেপ্টে আপনার ইউরোপ কান্ট্রি, হ্যাঁ, আমেরিকা, লন্ডন, জাপান, প্রত্যেকটি মানুষজন তারা প্রত্যেকটি বাড়িতে এই সাস্টেনেবল কনসেপ্টের উপর তারা কাজকর্ম করছে। তাতে কি হয়, নিজেদের সবজি নিজেরাই যতটুকু দরকার প্রোডাকশান হয়ে যায়, অন্তত সারা বছর না হলেও 2 মাস 3 মাস 4 মাস প্রোডাকশান। সেটা একদিক থেকে যেমন সমাজের পক্ষে উপকারী, এবং জিনিসপত্রের দাম যতই হোক না কেন সেক্ষেত্রে আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না, সমস্যার সম্মুখীন হতে হয় না। এই আমার এটা পাতাবাহারের উপর বেশ করে আমার ছোট্ট বাগান, দেখতে থাকুন, দেখাচ্ছি। লং শট দেখাচ্ছি। এটা আমার বাড়ির সামনের বাগান, আমার নিজের হাতেই তৈরি। এরকম গাছপালাগুলো আছে আমার বাড়ির সামনে। সকাল হলেই ক্লায়েন্টদের নিয়ে ব্যস্ত, তারপর কোর্ট পাড়াতে গেলেই আইনজীবীদের নিয়ে ব্যস্ত, তাদের দাবি দেওয়া, অভাব অভিযোগ, বার কাউন্সিল সংক্রান্ত বিভিন্ন কাজকর্ম করার পরে সময় পেলেও কখনো রাজনীতি করছি, কখনো সময় পেলে ছুটির দিনগুলো ছুটিতে চলে যাচ্ছি, ডাইরেক্টরদের সাথে ডাইরেক্ট অ্যাপয়েন্টমেন্ট করে শুটিংয়ে যাচ্ছি। রবিবার সোমবার আমার আবার শুটিং রয়েছে। তারই মাঝে সময় পেলে আমার এই যে গাছপালাগুলি, এগুলো তো পরিচর্যা করতেই হবে। তাই নিয়মিত পরিচর্যা করতে হয়। যখন বাইরে চলে যায় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, তখন একটু কষ্ট হয়, তখন কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে যাই, তারা একটু পরিচর্যা করে, এর আনন্দটাই আলাদা। তাই আপনারা সবাই যারা পারবেন এই বিভিন্ন গাছপালা লাগান। একটি গাছ একটি প্রাণ, মনে রাখবেন, প্রত্যেকে গাছপালা লাগান। আর সাস্টেনেবল ভেজিটেবল নিজের কিছু কিছু সবজি নিজে করুন। এবছর আমি যেসব সবজি করেছি তার মধ্যে এবার এই ঢেঁড়স গাছ লাগালাম, এবার টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন, পাতিলেবু, ধনে পাতা, নোটে শাক, ফুলকপি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আপনাদের একটা নতুন তথ্য দিলাম যে যত বড় ভিআইপি হন না কেন, কাজকর্মের ফাঁকে যদি পরিবেশের সাথে একটু মাততে পারেন, পরিবেশের সাথে যদি নিজেকে সময় কাটাতে পারেন, প্রকৃতির সাথে সময় কাটান, দেখবেন খুব ভালো লাগবে। আপনারা দেখছেন বিভিন্ন গাছগাছলার পরিচর্যার উপর বেশ করে সাস্টেনেবল এগ্রিকালচার। আপনারা সবাই চেষ্টা করুন গাছপালা লাগাতে, প্রকৃতির সাথে কিছু সময় কাটান, নিজেরা ভালো লাগবে। ততক্ষণ আপনারা দেখতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।